হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে এই আর্টিকেলটা নিয়ে। এখানে পাচ্ছ হচ্ছে রিস্টোরিং নর্মাল লাইফ ইজ দ্য প্রায়োরিটি। রিস্টোরিং শব্দের অর্থ হচ্ছে পুনরুদ্ধার। ঠিক আছে, রিস্টোর শব্দের হচ্ছে পুনরুদ্ধার করা। তো রিস্টোরের সাথে আইনজি যুক্ত হয়ে হয়েছে রিস্টোরিং। রিস্টোরিং মানে হচ্ছে পুনরুদ্ধার, নর্মাল মানে স্বাভাবিক, লাইফ মানে জীবন। এই রিস্টোরিং নর্মাল লাইফ এটা হচ্ছে নাউনের পজিশনে বসছে। হ্যাঁ, এটা একটা ফ্রেজ। রিস্টোরিং নর্মাল লাইফ এটা একটা ফ্রেজ। দেখেন ভার্বের পূর্বে বসছে মানে এটা এটা হচ্ছে নাউনের মতো কাজ করতেছে, কারণ ভার্বের পূর্বে কে বসে? নাউন বা প্রোনাউনের অবস্থান। তো এটা হচ্ছে এই ফ্রেজটা নাউনের মতো কাজ করতেছে বিধায় এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। দেখেন, রিস্টোরিং নর্মাল লাইফ ইজ দ্য প্রায়োরিটি। এই প্রায়োরিটি শব্দের হচ্ছে প্রাধান্য। তো এই হেডলাইনের আমরা বাংলা করতে পারি হচ্ছে এরকম যে স্বাভাবিক জীবনে ফেরার পুনরুদ্ধারে প্রাধান্য দিন, অথবা বলতে পারি স্বাভাবিক জীবন পুনরুদ্ধার করায় প্রাধান্য দিন। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা পাচ্ছি হচ্ছে সাইক্লোন রেমাল লিভস বিহাইন্ড আ ব্যাটার্ড কোস্ট। এই ব্যাটার্ড শব্দের অর্থ হচ্ছে বিধ্বস্ত, কোস্ট শব্দের অর্থ হচ্ছে উপকূল। ঠিক আছে, কোস্ট শব্দের অর্থ উপকূল। আর দেখেন লিভস বিহাইন্ড, বাহাইন্ড, এই লিভস বাহাইন্ড শব্দের অর্থ হচ্ছে চলে গেলেও যার রেজাল্ট থেকে যায়। মানে কোনো কিছু থেকে আপনি কোনো কিছু ছেড়ে চলে গেছেন, কিন্তু তার রেজাল্ট বা তার ইফেক্টটা থেকে যাবে। তো আমরা এটার বাংলা করতে পারি হচ্ছে এরকম যে ঘূর্ণিঝড় রামেল উপকূল বিধ্বস্ত করে চলে গেল। ঠিক আছে, এই লিভস বিহাইন্ড মানে হচ্ছে চলে গেল। দেখেন এই লিভস এর সাথে একটা কি হয়েছে? ভার্বের সাথে এস বাই এস হয়েছে। দেখেন, লিভ অর্থ ত্যাগ করা বা চলে যাওয়া, তার মানে এই এস হলো। কেন এস হলো বলেন তো? এই যে সাইক্লোন রেমাল, এই সাইক্লোন রেমাল হচ্ছে একটা জিনিস। ঠিক আছে, একটা সিঙ্গেল মানে হচ্ছে একটা জিনিস বিদায় এই এরপরে কি হচ্ছে? ভার্বটা সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো তারপর আমরা পাচ্ছি হচ্ছে এভরি সাইক্লোন মানে হচ্ছে প্রতিটি সাইক্লোন। সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়। প্রতিটি ঘূর্ণিঝড়, দেখেন রিগার্ডলেস অফ হাউ প্রিপেয়ার্ড উই আর, এখানে একটা কমা দেয়া আছে, এখানে একটা কমা দেয়া আছে, এটা হচ্ছে একটা অংশ। ঠিক আছে, তার মানে এটার এই সেন্টেন্সের দেখেন এখানে ফুল স্টপ। তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এভরি সাইক্লোন। তো এভরি সাইক্লোন, ঠিক আছে, এই পার্টটা একটা অংশ যেহেতু ব্র্যাকেটের মধ্যে, আর যেহেতু এখানে একটা ভি ভার্ব আছে। দেখেন এখানে উই আর, আর হচ্ছে ভি ভার্ব মানে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব আছে মানে হচ্ছে এটা একটা ক্লজ। ঠিক আছে, আচ্ছা, তো এই ক্লজ। আর এখানে পরে দেখেন আরেকটা ভার্ব পাচ্ছেন, এই যে ব্রিং। এই যে ব্রিং, এই যে ব্রিং পাচ্ছেন না? এই ব্রিংটা মূলত হচ্ছে, এই ব্রিং এর সাবজেক্ট হচ্ছে এভরি সাইক্লোন। তার মানে আপনি আগে এটা বুঝেন যে, আর দেখেন এটা মানে হচ্ছে রিগার্ডলেস অফ হাউ প্রিপেয়ার্ড উই আর, মানে হচ্ছে আমরা যতই প্রস্তুত থাকি না কেন। এটার মিনিং আমরা বলতে পারি হচ্ছে আমরা যতই প্রস্তুত থাকি না কেন। দেখেন প্রত্যেক ঘূর্ণিঝড় মানে প্রতিটি ঘূর্ণিঝড় আমরা যতই প্রস্তুত থাকি না কেন। দেখেন ইনভেটেবলি এলওয়াই আছে অ্যাডভার্ব। পজিশন অফ পার্টস অফ স্পিচের ক্লাস নিয়েছি আমি, সেখানে বেসিক ক্লাসগুলো ক্লাস নাম্বার খুব সম্ভবত 14 না, ক্লাস নাম্বার 14 নাম্বার। সেটার মধ্যে যদি আপনি দেখেন, আপনি পজিশন অফ পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব কোথায় বসে? অ্যাডভার্ব হচ্ছে মেইন ভার্বের পূর্বে বসে। দেখেন এটা হচ্ছে অ্যাডভার্ব। ইনভেটেবলি শব্দের অর্থ হচ্ছে অনিবার্যভাবে। ঠিক আছে, ইনভাইটেবল মানে হচ্ছে অনিবার্য। আর এলওয়াই যুক্ত যেহেতু আছে, যদি কখনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত থাকে তখন সেটা অ্যাডভার্ব হয়। আর তখন এলওয়াই যুক্ত হইলে আপনি এটার বাংলা করতে পারেন হচ্ছে ভাবে বা সাথে, এরকম অর্থ দিয়ে আর কি। মানে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার সাথে, যেমন ইনভাইটেবল মানে হচ্ছে অনিবার্য। ঠিক আছে, তো অনিবার্য ভাবে আমরা বলতে পারি অনিবার্য ভাবে। ঠিক আছে, এই ভাবে এলওয়াই যুক্ত করার কারণে আমি ভাবে বলতেছি। তার মানে দেখেন এভরি সাইক্লোন ইনভাইটেবলি ব্রিংস কি? সাফারিং। সাফারিং শব্দ হচ্ছে দুঃখ, কষ্ট। ঠিক আছে, তো আমরা এটা বাংলা করতে পারি হচ্ছে এরকম যে প্রত্যেকটি ঘূর্ণিঝড়ে আমরা যতই প্রস্তুত থাকি না কেন, ঠিক আছে, আমরা যতই প্রস্তুত থাকি না কেন, হ্যাঁ, অনিবার্যভাবে কষ্ট বয়ে আনে। এই ব্রিংস মানে হচ্ছে আনা। দেখেন এই ব্রিংস ভার্বের সাথে এস হইলো। কেন এস হইলো বলেন তো? ওই যে দেখেন এভরি সাইক্লোন, এভরি সাইক্লোন তো একটা সাইক্লোনকে বোঝাচ্ছে, তাই না? এভরি সাইক্লোন মানে হচ্ছে একটা সাইক্লোনকে বোঝাচ্ছে। যেহেতু এখানে একটা সাইক্লোন, তো সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস হবে স্বাভাবিক। দেখেন এখানে একটা এস হয়েছে ভার্বের সাথে। আচ্ছা, আর সাফারিংস এখানে হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, আচ্ছা, দেখেন বলতেছে হোয়াইল পোস্ট সাইক্লোন অ্যাসেসমেন্টস টেন্ড টু ফোকাস মোস্টলি অন ডেথ টোয়েল। হ্যাঁ, এই হোয়াইলের অর্থ এখানে হচ্ছে যদিও। ঠিক আছে, দেখেন যদিও ঘূর্ণিঝড় পরবর্তী মানে দেখেন পোস্ট সাইক্লোন মানে হচ্ছে, পোস্ট শব্দের হচ্ছে পরবর্তী। ঠিক আছে, আর সাইক্লোন মানে তো ঘূর্ণিঝড়, তার মানে ঘূর্ণিঝড় পরবর্তী। এই যে অ্যাসেসমেন্টস মানে হচ্ছে মূল্যায়ন। ঠিক আছে, এখন অ্যাসেসমেন্ট অর্থ হচ্ছে মূল্যায়ন, কিন্তু এখানে আছে অ্যাসেসমেন্টস, তার মানে মূল্যায়ন গুলি। ঠিক আছে, অ্যাসেসমেন্টস মানে মূল্যায়ন গুলি। তার মানে কি বলতেছে দেখেন, যদিও ঘূর্ণিঝড় পরবর্তী মূল্যায়নগুলি বেশিরভাগই হচ্ছে, দেখেন মোস্টলি বেশিরভাগই কি
বেশিরভাগই ফোকাস করা হয় কিসের মধ্যে? দেখেন বেশিরভাগই ফোকাস করা হয় টেন্ড টু ফোকাস, কোনো কিছুতে ফোকাস করা হয় কিসের মধ্যে? ডেথ টোয়েল, মানে হচ্ছে মৃত্যুর সংখ্যার উপর ফোকাস করা হয়। দেখেন ইট ইজ অ্যান ইনসাফিসিয়েন্ট ইন্ডিকেটর। কিন্তু এই যে দেখেন এখানে কমা আছে না, যদিও, কিন্তু এই যে কমার অর্থ হচ্ছে কিন্তু, আমরা বলতে পারি যে কমার অর্থ কি? কিন্তু। মানে আপনি যখন ট্রান্সলেশন করবেন এটা ভিন্ন মানে এক একজন এক একভাবে ট্রান্সলেশন করে, আপনি বুঝবেন যে কোন অর্থ দিয়ে এটা মিনিংফুল বেশি হয়। ঠিক আছে, ভাবানুবাদ করার চেষ্টা করবেন। আমিও ভাই যদিও এত ভালো ট্রান্সলেটর না, বাট আমি যেহেতু শিখতেছি, আমি চেষ্টা করতেছি নিজেকে ইমপ্রুভ করার। এই নিজেকে ইমপ্রুভ করার জন্য মূলত আমি ভিডিওগুলো বানাই। আচ্ছা, আমার যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং তো এখানে পাচ্ছি হচ্ছে আমরা, দেখেন এখানে পাচ্ছি হচ্ছে ইট ইজ অ্যান ইনসাফিসিয়েন্ট ইন্ডিকেটর, মানে এটি হলো একটি, দেখেন ইনসাফিসিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে মানে পর্যাপ্ত নয়, মানে অপর্যাপ্ত। ইন্ডিকেটর মানে হচ্ছে সূচক বা নির্দেশক, তার মানে সূচক বলতে পারি। অফ দ্য সাফারিংস, এই সাফারিংস এর কজড বাই সাচ ন্যাচারাল ক্যালামিটিস, এই যে কজড যেটা ঘটে, হ্যাঁ মানে বিষয়টা এরকম, দ্যাট আর কজড যেগুলো ঘটে, এই যে সাফারিংস গুলো, এই সাফারিংস গুলোকে বোঝাচ্ছে কজড, এই যে কজড অত ঘটা। ঠিক আছে, এখানে ছিল, এটা মূলত কমপ্লেক্স সেন্টেন্স ছিল, তার মানে এখানে সেন্টেন্সটা এরকম ছিল, দ্যাট আর কজড যেটা ঘটে। ঠিক আছে, যেটা ঘটে কিভাবে? এই সাফারিংস গুলোকে বোঝাচ্ছে। দেখেন সাফারিংস কজড বাই সাচ ন্যাচারাল ক্যালামিটিস, এই যে দুঃখ কষ্টগুলো, এই দুর্ভোগগুলো। ঠিক আছে, সাফারিংস মানে দুর্ভোগ বা দুঃখ কষ্ট। ঠিক আছে, তার মানে সাফারিংস কজড বাই কিভাবে? সাচ ন্যাচারাল ক্যালামিটিস। ন্যাচারাল মানে প্রাকৃতিক, ক্যালামিটিস মানে প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে, তার মানে এটাকে আমরা বাংলা এরকম করতে পারি, কিন্তু এটি এই জাতীয় প্রাকৃতিক দুর্যোগের কারণে শ্রেষ্ঠ দুর্ভোগের একটি অপর্যাপ্ত সুযোগ, মানে সূচক। ঠিক আছে, অপর্যাপ্ত, দেখেন ইনসাফিসিয়েন্ট ইন্ডিকেটর মানে অপর্যাপ্ত সূচক। আচ্ছা, তারপর আমরা বলতে পারি হচ্ছে অ্যান্ড দিস, দেখেন অ্যান্ড এবং দিস ইজ হোয়াট উই শুড বি থিঙ্কিং অ্যাবাউট। দেখেন অ্যান্ড এবং দিস, দিস ইজ হোয়াট এটা হলো সেটা, উই শুড বি থিঙ্কিং অ্যাবাউট, তার মানে বিষয়টা এরকম যে আমরা এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। ঠিক আছে, তো আমরা বলতে পারি কি বলেন তো, দিস ইজ হোয়াট উই শুড থিঙ্কিং অ্যাবাউট, মানে এটা হলো ওই বিষয়টা যেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। এই যে দেখেন সাফারিংস গুলো, ন্যাচারাল ক্যালামিটিস এর কারণে যে সাফারিংস গুলো হচ্ছে, সেই সাফারিংস গুলোকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত।